হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমরা কি করছি। মা মেয়ে মিলে এগুলো হচ্ছে বড়ই, শুকনা বড়ইকে প্রথমে মা তাপ দিয়ে একটু নরম করেছে। এরপর এখানে নুন, মরিচ, সরিষা তেল, তারপর হচ্ছে রসুন, এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খেতে এত যে টেস্টি হয়েছে মানে বলার অপেক্ষা রাখে না। এরপর নিলাম তেঁতুলও সেম ভাপে সিদ্ধ করেছে আগে। এখানে হচ্ছে বিচিসহ, ছাল থেকে বিচিসহ ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে হাঁড়িতে পানি দিয়ে তারপর একটা পাত্র নিয়ে এর উপর এই তেঁতুলগুলো রেখেছিলাম। এরপর ভাপে একটু সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পর সেম সরিষা তেল, লবণ, তারপর রসুন, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন দীর্ঘদিন ভালো থাকে। সরিষা তেল একটু বেশি করে দিতে হবে, লবণ একটু বেশি করে দিতে হবে যেন অনেক দিন থাকে, পোকা না আসে। তো এগুলো জারে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ফ্রিজেও রাখা যায়, এমনিতে নর্মালিও রাখা যায়। ভালো করে একটু মিক্স করে নিতে হবে। সরিষার তেলে একটু পরিমাণ মতো হয় মতো করে দিতে হবে চারিদিকে। তো খেতে তো বেশি ভালো লাগে এগুলো। দুপুরে ভাত খাওয়ার পর একটু করে মুখে দিলে মুখের স্বাদটা একটু পাল্টে যায়, ভালো লাগে। শরীরের মধ্যে একটা ভালো অনুভূতি ফিল হয়। আমাদের বাড়িতে মা তেঁতুল, বড়ই এগুলো সবসময় প্রিজার্ভ করে রাখে। তো এবার যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে প্রিজার্ভিং চলছিল এভাবেই। তো 2টা জারে ভরে নিলাম সব কিছু। বড়ই একটু কম ছিল, 1 কেজির মতো ছিল। তেঁতুল 2 কেজি পরিমাণের মতো মানে। তো আমিও কিছু নিজের জন্য নিয়ে এসেছিলাম এখান থেকে। মার অবশ্য আরও আছে, আগের কিছু আছে, এগুলো নতুন তেঁতুল কিনেছে মা। তো আচার করেও করা যায়, আচারও ভালো। আচারটা একটু লং প্রসেসিংয়ে না গিয়ে এইভাবে শর্টকাটের মধ্যে কাজটা সেরে নিয়েছি। লং প্রসেসিংয়ে গেলে একটু কাজ অনেক বেশি দীর্ঘ হয়। যে বক্সে ভরে নিচ্ছি এগুলো, এখনই জিভে জল চলে আসছে এগুলো দেখতে পেয়ে। তো তোমরা কিভাবে সংরক্ষণ করে রাখো জানাবে কিন্তু। আমরা এভাবেই সংরক্ষণ করে রাখি, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমাদের আগের যেগুলো আছে ওগুলো এখনও নষ্ট হয়নি, ওগুলো পুরাতন হয়েছে, 1 বছর হচ্ছে। একটু কালো হয়ে যায় বাট নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ওগুলো নতুন এনেছি। তো এগুলো দেখতে এরকম কালার, পুরাতনগুলো একটু কালচে টাইপের হয়ে যায়। ওগুলোও ভালো, ওগুলো একটু টক বেশি বেড়ে যায় তখন, যত পুরাতন হয় টক বেশি বেড়ে যায়। তো যে কোনো সময় আচার এখান থেকে নিয়ে হচ্ছে আচার বানিয়ে খাওয়া যায়, বিট লবণ দিয়ে, তারপর একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে, ধনে পাতা কুচি করে দিয়ে, একটু তেল মেখে খাওয়া যায়। খেতে অনেক বেশি মজা লাগে ওভাবে খেলে। তো যে যেভাবে মন চায় সেভাবে খায়। এই যে মা আমার জন্য কিছু এক্সট্রা করে দিয়ে দিচ্ছিল আনার জন্য। আমি যখন বাড়ি থেকে চলে আসছি তখন দেখিয়ে দিচ্ছি, এখানে নিচে হচ্ছে তেঁতুল আছে, উপরে বড়ই দিয়েছে, ওইটা দেখাচ্ছে। এটা অনেক আগের ভিডিও, মানে ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার। কিছুদিন আগে মা আবার পাঠিয়েছে, আমার শেষ হয়ে গিয়েছিল ওগুলো খাওয়া। তো বাবা এসেছিল শহরে, আবার পাঠিয়েছে।
ভালো লাগে খেতে। বিশেষ করে আমি আচার বানিয়ে খাই, এখান থেকে নিয়ে বক্স থেকে এইভাবে রেডি করা থাকে, এইভাবে নিয়ে কিছু কয়েক বিছি নিয়ে তারপর আচার বানিয়ে খাই, বেশ ভালো লাগে। আমের আচার যখন বানিয়েছিলাম তখনও হচ্ছে তেঁতুল এখান থেকে মিক্স করে দিয়েছিলাম। আমগুলো অনেক পাকা ছিল, অনেক মিষ্টি ছিল। মিষ্টি আমের হচ্ছে আচার তেমন ভালো আসে না টেস্টটা, ওই জন্য তেঁতুল মিক্স করে দিয়েছিলাম এখান থেকে। তো তেঁতুল খেলে ভালো লাগে, মাইন্ড রিফ্রেশমেন্ট কাজ করে একটু। ভাত খাওয়ার পর বিশেষ করে মুখে পানি চলে আসে বিদায় আমাদের দেশের মা বোনেরা বেশিরভাগ সময় পান খায়। পান না খেয়ে হচ্ছে আমলকি বা এই ধরনের তেঁতুল টক জাতীয় কোনো কিছু যদি মুখে দেয়, মুখে পানিটা আসে না, সাথে পান খাওয়ার অভ্যাসটাও হয় না। আর পান খাওয়াটা অনেক বেশি শরীরের জন্য ক্ষতিকর।